আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস হচ্ছে আমরা কিভাবে একটা পেজ খুলতে পারি। তো আমরা পেজ খোলার জন্য আমাদের প্রোফাইল থেকে যাব, দেখো ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ, অথবা আমরা সার্চ দিয়েও লিখতে পারি ক্রিয়েট ও পেজ, পেজে যায় তারপরেও করতে পারি। এখানে পেজ দুটো অপশন থাকে, পার্সোনাল প্রোফাইল আর হচ্ছে পাবলিক পেজ। যেহেতু আমরা পাবলিক পেজ খুলবো সেক্ষেত্রে আমরা পাবলিক পেজে ক্লিক করে নেক্সট দিলাম। তারপরে এখানে গেট স্টার্ট। এখন কাজ হচ্ছে আমাদের এখানে পেজ তৈরি করার জন্য একটা পেজ চলে আসছে। এখানে পেজ নেম, আমরা কি নামে পেজটা খুলবো সেই নামটা আগে দিব। ধরো আমরা সাধারণত এখন এখানে বাংলায় কোনো পেজের নাম দিব। আসলে ওয়েবসাইটে বাংলা লেখার জন্য আমাদের ইউনিকোড ব্যবহার করতে হয়। তো আমরা ইউনিকোড দিয়ে আমরা এখন লিখবো, ধরো জীবনযাপন দিয়ে আমি পেজটা খুলবো, জীবনযাপন নাম, যাই হোক জীবনযাপন লিখলাম। তারপর আছে দেখো ক্যাটাগরি অপশন, ক্যাটাগরি। এখন ক্যাটাগরির বিষয়টা হচ্ছে আমরা আমাদের পেজটা কি ধরনের পেজটা খুলবো, অর্থাৎ আমাদের পেজটায় আমরা কি পোস্ট করব বা কোন ধরনের কন্টেন্ট বা আর্টিকেল লিখবো সেটার জন্য আমরা এখানে ক্যাটাগরি দেব। তো ক্যাটাগরি দেওয়ার জন্য আমাদের প্রথম কাজটা হচ্ছে, যদি আমাদের প্রোডাক্ট বা কোনো পণ্য বিক্রির জন্য হয় সেই জন্য আমরা দেব ব্র্যান্ড, ক্লোথ আর ব্র্যান্ড, অথবা এখানে অনেক কিছু আছে, দেখো উমেন্স ক্লোথ এরকম আছে। যাই হোক আমরা যেহেতু তৈরি করব ইনফরমেশন পেজ, আমরা এখানে শুধুমাত্র ইনফরমেশন দিব, সেই জন্য আমরা লিখতে পারি ম্যাগাজিন, অথবা আমরা এখানে ম্যাগাজিন দিই আগে। ম্যাগাজিন দেওয়ার পরে আমরা আরও দিতে পারি, যেহেতু ইনফরমেশন দিব সেক্ষেত্রে ইনফরমেশন রিলেটেড, ইনফরমেশন পেজ রিলেটেড যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে আমাদের সেইগুলো আমরা এখান থেকে দিব। যেমন ধরো ইনফরমেশন টেকনোলজি এরকম আছে, অথবা আমরা এখান থেকে লিখতে পারি আর্টিকেল রাইটিং, এরকম বিষয়গুলো আমরা দিতে পারি। যাই হোক আমাদের ফেসবুক কর্তৃক যে ক্যাটাগরি দেওয়া আছে এখান থেকে ইনফরমেশন রিলেটেড যে ক্যাটাগরি আমরা পাবো সেই ক্যাটাগরিগুলো শুধুমাত্র এখানে আমরা দিব। তাহলে আমরা এটা ইনফরমেশন পেজ যেহেতু আমরা দিব, তাহলে ম্যাগাজিন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি দিতে পারি। তবে আমরা যদি কোনো ব্র্যান্ড, পোশাক বা অন্য কিছু বিক্রি করতাম সেক্ষেত্রে আমরা ওই রিলেটেড কিছু দিতাম। তাহলে আমরা এখানে যেহেতু আমরা কোনো কিছু বিক্রি করব না সেই জন্য শুধু ইনফরমেশন শেয়ার করব, সেই জন্য আমরা এখানে দিতে পারি ইনফরমেশন টেকনোলজি বা ম্যাগাজিন। যাই হোক আমরা আর দিলাম না, এখানে 3টা দেওয়া যায়। যাই হোক তার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে বায়ো। এই বায়ো বিষয়টা হচ্ছে নিজের সম্পর্কে কিছু লেখা। এখান থেকে নিজে বলতে বোঝানো হচ্ছে পেজ, এই পেজের সম্পর্কে আমরা কিছু লিখে দেবো। যেমন আমাদের এই পেজটা তৈরি করা হচ্ছে কেন, যেমন সুস্থ, আমরা এখানে লিখতে পারি আমরা এখানে জীবনযাপন সম্পর্কেই বিভিন্ন বিষয় লিখবো। যেহেতু আমরা জীবনযাপন সম্পর্কে কিছু লিখবো সেই জন্য আমরা এখানে দিতে পারি সুস্থ জীবনযাপনের জন্য, বা সুস্থ জীবনযাপন করার জন্য, বা সুস্থ জীবনযাপন এর জন্য সুন্দর সুন্দর টিপস বা নিত্য নতুন টিপস পেতে আমাদের পেজের সাথেই থাকুন, এরকম কিছু লেখা দেওয়া যায়। অথবা তুমি যেটা তোমার ভালো মনে করো সেটাই দিবা, বা তোমার পেজের সম্পর্কে তুমি পেজে যে কাজ করবা সেই পেজটাই তুমি পেজের সম্পর্কে এখানে তুমি বিস্তারিতভাবে দিবা। আমি দিলাম সুস্থ জীবনযাপনের জন্য নিত্য নতুন টিপস, এর নিত্য নতুন টিপস পেতে আমাদের পেজে লাইক দিয়ে সাথেই থাকুন বা পেজের সাথেই থাকুন। লিখতে পারি পেজে লাইক দিয়ে, যেহেতু আমরা লাইক দিয়ে তার কাছে আমরা একটা লাইক প্রত্যাশা করতেছি, এই সব বিষয়ে আমরা এখানে দিতে পারি পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন বা সাথেই থাকুন। যাই হোক তার পরবর্তীতে আমরা কি করব, আমাদের পেজের বায়ো, নাম এবং আমাদের ক্যাটাগরি আর বায়ো দেওয়ার পর আমরা কি করব, আমরা ক্রিয়েটে পেজ ক্লিক করে দেব। ক্রিয়েট পেজে ক্লিক করে দেওয়ার পর আমাদের পেজটা অটোমেটিকলি ওপেন হবে। তারপরে পর্যায়ক্রমে আরও যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা পর্যায়ক্রমে করব। এখন খেয়াল করো যে আমাদের চলে আসছে ফিনিশিং সেটিং আপ অর পেজ। তুমি এটা যদি পরবর্তীতেও সেটিং করতে চাও তাও পারবা। এখানে আমরা আপাতত ওয়েবসাইট যেহেতু আমাদের নাই, আমরা ওয়েবসাইট দেবো না, আমরা দিব নাম্বার। তো নাম্বার দেওয়ার জন্য আমাদের কান্ট্রি কোড ব্যবহার করতে হবে। বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে 88+880। এখন আমরা এখানে আমাদের নাম্বারটাই ব্যবহার করি।
তুমি যদি ইচ্ছা করো এই কাজগুলো পরবর্তীতে করা যায়, সেটিংটা পরবর্তীতেও করা যায়, এক্ষেত্রে নেক্সট দিয়ে গেলেও হবে। আবার এখানে ইমেল আছে, যে আমরা সেটিংটা প্রথম থেকেই করে নিয়ে যাই। এখানে আমরা এখন ইমেল দিব। তো এখানে তোমাদের নিজে যে কাজটা ব্যবহার করো বা যে কাজ করবা সেই কাজের ক্ষেত্রে যে ইমেলটা ব্যবহার করার প্রয়োজন আমরা সেই ইমেলটা দিয়ে দিব। ধরো আমি এখানে আমার ইমেলটাই দিলাম। তবে এখানে পেজের নামের সাথে রিলেটেড যে ইমেলগুলো সেগুলো ব্যবহার করা ভালো। তারপর আছে দেখো লোকেশন, অ্যাড্রেস। ধরো আমি যে এলাকায় থাকি সেই এলাকার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তো অ্যাড্রেসটা বিষয় হচ্ছে তুমি যদি মনিটাইজেশন অন করতে চাও সেক্ষেত্রে অ্যাড্রেসটা এই তোমার আইডি কার্ড অনুযায়ী বা তুমি যে কাজগুলো করো, তোমার যে আধার মানে ইন্ডিয়ার হলে আধার কার্ড, আইডি কার্ড বা ন্যাশনাল পরিচিতি কার্ড যেটা আছে সেটা অনুযায়ী তুমি ঠিকানাটা অ্যাড্রেসটা দিবা, সেটা ভালো। তো আমার এলাকার ঠিকানা হচ্ছে কালীবাড়ি বাজার, মুক্তাগাছা, ময়মনসিংহ। তো আমি এখানে দিলাম। তারপর হচ্ছে আমরা ঠিকানাটা সঠিক, আমরা আসলে যেহেতু এখানে বিজনেসের উদ্দেশ্যে অথবা ফ্রিল্যান্সিংয়ের উদ্দেশ্যে যেহেতু পেজটা তৈরি করা, সেক্ষেত্রে আমরা সঠিক দিব। তারপর আছে টাউন বা সিটি, যেহেতু সিটি ময়মনসিংহ, সিটি এখানে আমি ময়মনসিংহ দিলাম। তোমাদের ঢাকা হলে ঢাকা, তোমরা যেখানে আছো তাই দিবে। পোস্ট কোডটা হচ্ছে তোমার এখানে গুরুত্বপূর্ণ। আমার এলাকার পোস্ট কোড হচ্ছে 2210, তোমার এলাকার যে পোস্ট কোড আছে সেটা দিবা। আর এখানে অলওয়েজ ওপেন দিয়ে আমরা এটা নেক্সট করে দিলাম। এখন দেখো কাস্টমাইজ ইউর পেজ, এই পেজের কভার পেজে তুমি পরবর্তী দিতে পারো, বা আমি এখন যদি ইচ্ছা করি এখন দিয়ে দিতে পারি, নেক্সটে দিতে পারি। ধরো এখন কভার পেজগুলো যদি আমরা ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা গ্রাফিক ডিজাইনার দরকার পড়ে। তবে বর্তমানে ক্যানভা একটা জনপ্রিয় ওয়েবসাইট, এই জনপ্রিয় ওয়েবসাইটে আমরা ফ্রি কিছু ডিজাইন করে নিতে পারবো। তোমাদের আমি দেখাচ্ছি, নেট দুর্বলের কারণে একটু লেট হচ্ছে, যাই হোক। তো এখানে হচ্ছে আমাদের কাজ যে আমরা নিজেরা ফ্রি একটা ডিজাইন করে নিব আমাদের পেজের কভার পেজের জন্য। তো ফেসবুক কভার পেজের জন্য বিভিন্ন সাইজ দেওয়া থাকে, যেহেতু এখানে ক্যানভাতে বিভিন্ন কভার পেজ লিখেই আমরা যদি ফেসবুক কভার পেজ লিখে যদি সার্চ দিই তাহলে আমাদের ওই অনুযায়ী তোমার সেটিংটা বা ওই ফরম্যাটেই চলে আসে। 820 পিক্সেল ইন্টু 410 এরকম কিছু সাইজ দেওয়া থাকে কভার পেজের জন্য। যাই হোক আমরা এখান থেকে একটা যে কোনো ডিজাইন নেই। ধরো আমরা এখানে ডিজাইনটা নেওয়ার পর আমরা এখানে ফ্রি একটা ডিজাইন তৈরি করব। ফ্রি একটা ডিজাইন একটু লোড নিতেছে, নেটে দুর্বলের কারণে একটু। ধরো এখানে ডিজাইন আসছে বিভিন্ন, আমরা এখান থেকে যে ডিজাইনটা অনুযায়ী কাজ করব আমরা সেই ডিজাইনটা এখান থেকে নিয়ে নিব। ধরো আমরা এখানে অনেকগুলো ডিজাইন আছে, দেখো আমাদের যদি প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড হইতো সেক্ষেত্রে আমরা ওই অনুযায়ী ডিজাইন নিতাম, কিন্তু আমাদের যেহেতু ইনফরমেশন পেজ সেটা হচ্ছে জীবনযাপনের জন্য, তো সেটার সাথে মিলিয়ে বা জীবনযাপন এটার সাথে মিলিয়ে আমরা কোনো একটা পেজ নিতে পারি। দেখো আমরা এই পেজটা নিতে পারি যে উইলিয়ামস টি পার্টি, এটা আমরা এখানে কেটে দিয়ে উপরে ওই লেখাটুকুর মধ্যে জাস্ট আমাদের পেজের নামটা লিখে দিই, আপাতত তোমাদের বোঝার সুবিধার্থে। তো তোমরা যখন নিজেদের মতো পেজ তৈরি করবা তখন পেজটার ডিজাইন তোমরা নিজেদের মতো করে নিবা। যাই হোক আমরা এখানে আমাদের নামটা লিখে নিই। এখানে যে নাম আছে সেটা কেটে তুমি এখান থেকে নতুন করে তোমার পেজের যে নাম আছে সেই পেজের নামটা দিবা, বা এখানে তোমার ছবি যদি ভালো না থাকে, সে ভালো না লাগে তুমি ছবি অ্যাড করতে পারবো। যাই হোক আমাদের এখানে আমাদের পেজের নাম দেই জীবনযাপন। এখানে আমাদের নিচের লেখাটার প্রয়োজন নেই, আমরা এটা কেটে দিই। এখান থেকে সুন্দরভাবে নিজেদের মতো নিজেরা ইচ্ছা মতো ডিজাইন করা যায়। তবে বিভিন্ন সময় পেজে ডিজাইন করার পর আমরা যদি এটা নিতে চাই বা ডাউনলোড দিতে চাই, প্রো ভার্সন যেটা আছে সেটা ডাউনলোড হয় না। যাই হোক আমরা এখান থেকে বড় করে নেই, বড় করার পরে আমরা একটু গুছিয়ে সাজাই। এখন আমরা এটার ফ্রি নিব, এটা ফেসবুকে পেজের জন্য আমরা এটার যত দূর তোমার ট্রান্সফর্ম করা দরকার ওইভাবে ফ্রি নিব। এখন ফ্রি নেওয়ার জন্য দেখো এখানে ডাউনলোড অপশন কিন্তু নাই, বা ডাউনলোড দিতে গেলে তোমার এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। ফ্রি ভার্সনে প্রো ব্যতীত তুমি ডাউনলোড দিতে পারবা, তবে আমরা ডাউনলোড না দিয়ে আমরা আমাদের পেজের থেকে কম্পিউটার থেকে
স্নিপিং একটা টুল আছে, স্নিপিং টুল, অর্থাৎ সেটা হচ্ছে আমরা কি করার জন্য, সেটা হচ্ছে আমাদের স্ক্রিনশট দেওয়ার জন্য। তো আমি এটা জাস্ট এটা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব। এখানে নিউ ক্লিক করলে আমাদের সেই অপশনটা আসবে, ড্রাগ করার অপশন আসবে। তো এখন আমাদের যতটুকু পেজ খোলা দরকার, যেহেতু পেজের মাপ আছে, ওই অনুযায়ী আমরা খালি জাস্ট এটা কেটে নিব। কেটে এটা ফাইলে আমরা সেভ করার মতো ওয়ার্ড এক্সেল আমরা যে সেভ করছি, এই সেভ অনুযায়ী আমরা এটা সেভ করে নিব। এখন আমরা জাস্ট এটা সেভ করে নেই। আমরা সেভ করে নিলাম। এখন আমাদের প্রোফাইলে আসে আমরা অ্যাড কভার ফটো। এটা আমরা মোবাইলে ফেসবুকে যেভাবে আমরা নিজেদের কভার পেজ দেই, নিজের পিকচারের কভার পেজ দেই বা আমরা ফটো আপলোড করি, সেম নিয়মে আমরা ওইখান থেকে যেখানে কম্পিউটারে রাখছি সেই জায়গায় যে আমরা ওই পেজটাকে এখান থেকে খুঁজে বের করে আমরা জাস্ট এখানে অ্যাড ওপেন করে দেবো, অ্যাড করে দেব। দেখো এটা আমাদের একটা পারফেক্ট একটা ম্যাচ অনুযায়ী আমাদের এখানে চলে আসবে যদি মাপ জানা থাকে। তো জীবনযাপনের জন্য আমাদের পেজের জন্য, জীবনযাপন নামের পেজের জন্য আমরা গ্লোবাল পেজ পেলাম। এখন আমাদের একটা দরকার প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচার তুমি যেটা দিবা, তোমাদের যেটা মনে ধরে বা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা প্রোফাইল পিক দিবা। তবে আমি আপাতত একটা প্রোফাইল পিক দেওয়ার জন্য আমি একটা পেজ নিয়ে নিই। তো এই পেজ নেওয়ার জন্য আমাদের একটা ফটো নিই আমরা গুগল থেকে নিজেদের মতো। এখান থেকে আমরা তোমার এটা না দিয়ে আমরা গুগল থেকে নিতে পারি। এখান থেকে ফাইলে যাই আমরা সেভ করে দিই। যদি আমরা এইটুকু প্রোফাইল পিক দিতে চাই, তবে আমরা নিজেদের মতো আমরা একটা প্রোফাইল পিক দিব। যাই হোক, স্ন্যাপিং টুলতে নিতে পারি, অথবা আমাদের সেটা যদি ম্যাচ না করে এখানে আমরা একটা প্রোফাইল পিকটা দিয়ে দেখি। দেখো আমাদের ইচ্ছা মতো এখান থেকে আমরা যদি প্রোফাইল পিকটা দিই, যাই হোক প্রোফাইল পিকচার এখানে এটা ম্যাচ করে না বা আমি এটা দিব না। তবে তোমরা তোমাদের মতো নিজেদের মতো গুছাই নিবা। আমি যেরকম ক্যানভা থেকে দেখাচ্ছি, তুমি ক্যানভা থেকে নিজের ইচ্ছা মতো আরেকটা সাজাই নিতে পারো। তো আমরা এখান থেকে না নিয়ে, আমাদের এই পিকটা থেকে না নিয়ে আমরা গুগল থেকে জীবনযাপনের বিষয়ে একটা পেজ ছবি নিয়ে আসি। যা আমরা আমাদের গুগল থেকে আমরা একটা নিজেদের মতো একটা পিকচার আইনা আপাতত দিই, বা আমরা যদি ক্যানভা থেকে সাজাই, আমরা ক্যানভা থেকে সাজাই নিতে পারবো। যাই হোক, এখানে লিখি আমরা জীবনযাপন। তো জীবনযাপন লিখে সার্চ দিলে এখানে ইমেজ থেকে, গুগল থেকে ইমেজ থেকে আমরা ইমেজ নিতে পারবো। ধরো এখানে জীবনযাপনের অনেক ইমেজ আছে, এখানে আমরা ইমেজে দিয়ে দেখো অনেক ইমেজ আছে যেটা আমাদের পছন্দ। তো যেমন প্রথমটাই আমাদের এখানে ম্যাচ করবে প্রোফাইল পিকচার হিসাবে, আমি প্রথমটাই নিতে পারি। অথবা তুমি এখানে অনেকগুলো আস্তে আস্তে নিচে দেখো বলা অনেকগুলো আছে। তো এখান থেকে নিতে হইলে সেভ এজ ইমেজ বা সেভ এজ ইমেজ এইটা থেকে নিতে পারলে আমরা জাস্ট এখান থেকে একটা ছবি ডাউনলোড দিব। ডাউনলোড অপশন আছে, এখানে আমরা সেভ জিপিটিতে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আমরা আবার ফেসবুকে যাই, আমরা সেই প্রোফাইলটা যেভাবে আমরা নিজেরা পোস্ট করি বা প্রোফাইল পিক অ্যাড করি সেখানে এটা অ্যাড করে দিব। যেটা ডাউনলোডে তুমি যে জায়গায় ডাউনলোড করছো সেই জায়গাতে জাস্ট ওপেনে দিয়ে এটা অ্যাড করে দিবা। অ্যাড করে দেওয়ার পর দেখো জীবনযাপন চলে আসছে। যাই হোক, আমাদের এখন হচ্ছে প্রোফাইল পিকটা চলে আসছে। এখন অ্যাড বাটন, অ্যাকশন বাটন, এটা হচ্ছে আমাদের পেজে কোন বাটনটা শো করবে। মেসেজ করুন এরকম বাটন, মেসেজের বাটন শো করবে, নাকি আমরা হোয়াটসঅ্যাপ বাটন শো করবো, না অর্ডার নাও শো করবে, এরকম। ধরো আমরা আপাতত মেসেজে থাকা আমরা সেভ করে দিলাম। তারপর আমরা তারপরে নেক্সট করে দিব। এখানে দেখো পেজ হেলথ, ফেয়ার, এগুলো আস্তে আস্তে পরবর্তীতে তোমার বেড়ে যাবে। আমরা যদি এখানে হোয়াটসঅ্যাপ এড করতে চাই, সেটা আমরা এখন এখানে এডিট অ্যাকশন বাটন আমরা যে কোনো কিছু দিতে পারতাম। তবে আমরা আবার তো মেসেজ ইনভাইট করে দিতে পারি। এখানে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো আমাদের পেজ থেকে হোয়াটসঅ্যাপ এড করা থাকলে তুমি হোয়াটসঅ্যাপ দিতে পারবা,
অন্য কোনোটা অ্যাড করা থাকলে তুমি অন্য কাজ হচ্ছে নেক্সট দিতে পারো। এখন দেখো পেজ হেড গুড আছে, এখানে আমরা মার্কেটিং আর প্রমোশন, এখান থেকে তুমি যদি আমরা প্রোডাক্ট সেলের বিষয়ে যদি পেজ করতাম সেখান থেকে না দিলে অর্ডার নাও এটাও অ্যাড করতে পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে। তো আমরা এখানে এখন আমাদের যেহেতু কভার করা আমাদের পেজটা তৈরি হয়ে গেল, প্রোফাইল পেজটা আমরা এখানে লগইন করে এখানে দেখো আমাদের কিন্তু গ্রাফিক ডিজাইন কম যেমন ধরো আমাদের এখন পেজটা তৈরি ডিজাইনের এখন আমাদের কাজ হচ্ছে কাজ আমরা এটা ফ্রি সেটিং অলরেডি কিন্তু আমরা অনেকগুলো সেটিং করছি, যেহেতু আমাদের এরকম ভাবে আমরা যে পেজটা তৈরি করব সেই পেজ রিলেটেড যে আমাদের কভার পেজ বা সেটিং থেকে যাব আমরা পেজ আমরা যে প্রোফাইল পিকচারটা দিতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে নিতে পারবো এবং পর্যায়ক্রমে সেটিংয়ের নাম্বার অ্যাড্রেস সবগুলো ভালোভাবে দিয়ে আমরা পরবর্তীতে আবার নেক্সটে ক্লিক করব। আমরা যাব সেটিং থেকে আমরা এই পেজের আর কিছু যে শর্টকাট সেটিং আছে আমরা সেই সেটিংগুলো করে নিব। এখন কাজ হচ্ছে ধরো পেজ সেটআপে যাব আমরা পেজ সেটআপ, এটা নোট নাও দিয়ে এখন দেখো পেজ সেটআপে যে নাম আছে আমরা সেই নামটা আমাদের এখানে উপরে দেখবা, সেই নামের ভিতরে গেলে আমরা দেখতে পারবো যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নাম আর হচ্ছে নেম আর হচ্ছে তোমাদের হচ্ছে নেমের পরে দেওয়া আছে তোমাদের ইউজার নেম। যাই হোক আমরা এখানে ইউজার নেমটা বলতে বোঝাই যে আমাদের সেই ইউআরএল যে আছে, আমরা যে ফেসবুকের যে একটা নির্দিষ্ট ইউআরএল আছে সেই ইউআরএলটা আমরা এখানে শর্ট করতে পারবো। যাই হোক ইউজার নেমটা আমরা এখানে চেঞ্জ করি, যেমন আমরা একটা ফেসবুক পেজ খুললে সেই ফেসবুক পেজে বিভিন্ন ধরনের আইডি শো করে, একটা নাম্বার শো করে বা বড় ধরনের একটা তোমার লিঙ্ক শো করে, আমরা সেই লিঙ্কটারে শর্ট করবো। এখানে দেখো বাংলা লেখা যায় না, তো বাংলা লিখলেও মোবাইলটা যদি বাংলা লেখা যায় তাহলে তোমরা বাংলা দিয়েও করতে পারো এই তোমার ইউজার আইডিটা, অর্থাৎ তুমি যদি এটারে তোমার অফ পেজ এসিও বলা যায় বা হাইট একটা বিষয় যেটা তুমি সার্চ দিলে খুব সহজেই পাবা বা তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করলে সহজে পাবা। এখানে আমরা দিতে পারি লাইফস্টাইল, জীবনযাপন আর কি লাইফস্টাইল। তবে এখানে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, মানে এই ইউজার নেম দিয়ে অনেকেই এই পেজ খুলছে। এই জন্য আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ একটা পেজের নাম বা পেজের ইউজার নেম দিতে হবে যেটা আমাদের এখানে কেউ ইউজ করে না। যেমন আমরা জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলেও কিন্তু আমাদের জিমেলে ইউজার নেমগুলো বিভিন্ন সময় নিতে যায় না, তো আমরা এখানে দিতে পারি ধরো ডিজিটাল, তো ডিজিটাল দিলেও দেখো নিচ্ছে না। তো মোট কথা হচ্ছে তোমার যেইভাবে নিবে এখানে যেটা দিলে তোমার ভালো লাগবে, ধরো আমরা দিলাম স্মার্ট লাইফস্টাইল, তাও নিচ্ছে না আমাদের এখানে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইউজার নেমে দেখবা যেরকম অনেকে আরেকজন আগে অ্যাকাউন্ট খুলছে এর জন্য নেয় না। যাই হোক আমরা এখানে দিতে পারি বেস্ট লাইফস্টাইল বা দেখো আমাদের যেটা ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে আমরা মূলত আসলেও সেই নামটা দিতে পারি, বেস্ট দিলাম, তারপরেও নাই। তাহলে আমাদের দিতে হবে এমন একটা ইউজার নেম বের করতে হবে যে ইউজার নেমটা ফেসবুকে কেউ ব্যবহার করে নাই বা লাইফস্টাইলের সাথে বা জীবনযাপনের সাথে কেউ ব্যবহার করে নাই। ধরো আমরা দিলাম ডেইলি লাইফস্টাইল, দেখো ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ এই ইউজার নেমটা কেউ দেয় নাই। তাহলে আমরা এখানে দিতে পারি সেভ, চেঞ্জ করতে পারি ডেইলি লাইফস্টাইল বা দৈনন্দিন আমাদের যে লাইফস্টাইল বা দৈনন্দিন জীবনযাপন। এখন দেখো আমরা এটা সেভ করলাম, এটা সেভ হয়ে গেল। সেভ দেওয়ার জন্য তোমার কি করতে হবে, এখানে তোমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দিতে হবে, ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড, অন্য কোনো পাসওয়ার্ড না, তুমি যে ফেসবুকের আন্ডারে যে পেজটা খুলছ সেই পাসওয়ার্ড। দেখো সেভ হচ্ছে, ওকে সেভ হয়ে গেছে। এখন দেখো আমাদের উপরে যে ইউজার নেমটা আছে উপরে ইউজার নেমটা শো করবে, দেখবা আমরা যদি পেজে যাই, পেজে হোম পেজে যাই, রিলোড দেই বা আমরা হোম পেজে যাই, দেখবা যে এখানে ইউজার নেমটা বা তোমার ইউআরএল আইডিটা শর্ট হয়ে যাবে। দেখো পেজে যাই, দেখো ফেসবুক লেখা আছে, ফেসবুকের পর স্ল্যাশ দিয়ে আমাদের ডেইলি লাইফস্টাইল এই লেখাটা চলে আসবে। আমরা জীবনযাপনে দেখো চলে আসছে facebook.com/daily lifestyle। এটা হচ্ছে তোমার আমাদের জাস্ট ইউজার মানে ইউআরএলটা বা লিঙ্কটা আমরা শর্ট করলাম, ইউজার নেম দিলাম। এতে করে যদি কেউ ডেইলি লাইফস্টাইল লিখে চার্জ দেয় আমাদের পেজটা সহজে তারা খুঁজে পাবে আর কি। যাই হোক আমরা আরও কিছু সেটিং করে নিই। এখন দেখো ইউজার নেমের সাথে নামটাও যদি ম্যাচ না করে তাহলে নামটাও তোমার
চেঞ্জ করার প্রয়োজন, বা নামটা যদি ম্যাচ না করে তাহলে আমরা নামটাও চেঞ্জ করতে পারি। তাহলে আমাদের এখানে ডেইলি লাইফস্টাইল বলতে বোঝাচ্ছে দৈনন্দিন জীবনযাপন। তাহলে আমরা এখানে শুধুমাত্র দৈনন্দিন জীবনযাপনটা অ্যাড করে দিই। দেখো এখানে প্লিজ ইফ ইউ চেঞ্জ ইউর নেম অফ ফেসবুক won't be able to change it again for 16 days, অর্থাৎ তুমি 60 দিন পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবে, এরকম বিষয়টা লেখা আছে। যাই হোক, যদি ফেসবুক আমাদের চেঞ্জ করতে দেয় তাহলে আমরা এখানে চেঞ্জ করে নিই। যেহেতু আমরা ইউজার নেমে দিছি লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইল, এর জন্য আমরা এখান থেকে দৈনন্দিন জীবনযাপন আমরা এটা দিয়ে নিই। এখানে নাম চেঞ্জ করতে গেলেও তোমাদের ফেসবুকের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো বা যে আন্ডারে আর কি, যেই ফেসবুকের আন্ডারে তোমার এটা খোলা আছে। তো আমরা এখানে দেখো বাংলা ইংলিশ নাম দুটোটাই দিতে চাচ্ছি, দেখি আমাদের ইংলিশ নামটা নেয় কিনা। দৈনন্দিন জীবনযাপন হাইপেন ডেইলি লাইফস্টাইল, আমরা দুইটাই দিয়ে দিলাম, যেহেতু আমরা ইউআরএল এ শর্ট করছি ডেইলি লাইফ স্টাইলে। এখন আমরা রিকোয়েস্ট চেঞ্জ রিভিউতে দিলাম। এখন এখানে আমাদের দেখো পাসওয়ার্ড চাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড। এখন আমাদের প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে দিলে দেখো রিকোয়েস্ট চেঞ্জ আছে, এখানে আমরা ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তবে ফেসবুক বিভিন্ন ক্রাইটেরিয়া ব্যবহার করে, যদি চেঞ্জ না হওয়ার ক্ষেত্রে অন্য নাম ইউজ করতে হবে। যেহেতু আমাদের চেঞ্জ হয়েছে, দেখো এখানে কিন্তু এখন আসে না জীবনযাপন, বা এখানে আসে না। আমরা হোম পেজে যাই, দেখি আসলে চেঞ্জ হয়েছে কিনা পেজ ডিটেলসে। দেখো আমাদের উপরে কিন্তু লেখা আছে দৈনন্দিন জীবনযাপন ডেইলি লাইফস্টাইল, তার মানে আমাদের এই পেজটার নাম চেঞ্জ হচ্ছে। এখন এখানে আমরা আমাদের যে ইউআরএল শর্ট করলাম, সেই শর্টের সাথে এটা মিলছে, দৈনন্দিন জীবনযাপন বা ডেইলি লাইফস্টাইল, আমরা এটা আমাদের নামের সাথে ম্যাচ হচ্ছে। এখন আমরা যদি প্রোফাইল পিকচার বা আমাদের কভার পেজও চেঞ্জ করতে চাই, পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। যাই হোক, আমরা আর বাকি সেটিংগুলো এখন এখান থেকে করে নিই। দেখো আমাদের এখানে চলে আসছে নেম, দৈনন্দিন জীবনযাপন, ডেইলি লাইফস্টাইল। এখন পেজ অ্যাক্সেস বিষয়টা হচ্ছে, তুমি যদি কোনো সময় পেজ বিক্রি করো, বা আমরা যখন অন্য ক্লায়েন্টের কাজ করব, তখন তার কাছ থেকে আমরা পেজের অ্যাক্সেস নেব, পাসওয়ার্ড না নিয়ে তার পেজের অ্যাক্সেসটা নেব। এখান থেকে পেজের অ্যাক্সেস দেওয়া হয়। বা আমরা যদি কোনো পেজ বিক্রি করি বা কিনি কারো কাছ থেকে, তখন আমরা এখান থেকে পেজের অ্যাক্সেস দিতে পারবো। তো এটা আমরা পরবর্তীতে দেখে নেব কীভাবে আমরা পেজের অ্যাক্সেসটা দিব। তবে এখানে আর বাকি যে সেটিংগুলো আছে সেগুলো ডিফল্টই থাকবে। আমরা বাকি কাজ পেজ ডিটেলসের যে অপশানগুলো আছে, অ্যাড্রেস বা মোবাইল নাম্বার, এগুলো কীভাবে আমরা চেঞ্জ করবো এটা একটু দেখি। তো এখানে আমাদের সেটিংটা কিন্তু অলরেডি আমরা করে নিয়ে আসছি, যে মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলো সেটিং করে নিয়ে আসছি। দেখো ঠিকানা এখানে দিয়ে দিচ্ছি অলরেডি। এখন এখানে আছে তোমার ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক বলতে এখানে আমরা বিভিন্ন অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম যে আছে আমরা সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবো, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, এগুলো অ্যাড করতে পারবো। তবে তারপরে যদি এটা প্রাইজিত প্রোডাক্ট হতো, তাহলে আমরা প্রাইজের রেঞ্জও দিতে পারতাম। যাই হোক, আপাতত অ্যাড সার্ভিস এরিয়া আমরা সারা বাংলাদেশ, বা এটাও আমাদের মুখ্য বিষয় না, সব জায়গায় সার্ভিস যদি তুমি স্পেশাল থাকে, তবে ল্যাঙ্গুয়েজটা আমরা দিতে পারি বাংলা ইংলিশ, দুইটা ল্যাঙ্গুয়েজ উল্লেখ করতে পারি। আমাদের বাংলাও যাবে, ইংলিশও আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করব। যাই হোক, আমরা এটা করে দিলাম। এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারবো, এইভাবে আমরা কাজ করব। এখন আমাদের মেন বিষয় হচ্ছে, আমরা জীবনযাপন নিয়ে আমরা যে পেজটা খুললাম, আমাদের এখন পেজে কিছু পোস্ট করতে হবে। তো তোমাদের ইতিপূর্বে দেখাচ্ছি আমি চ্যাট জিপিটি, আমরা এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে আমরা সেই জায়গায় পোস্ট করব। যাও চ্যাট জিপিটিতে গিয়ে আমরা ইনফরমেশন নিয়ে সেটা আমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট করব। তো আমরা এই জায়গায় চ্যাট জিটিপিতে আমরা যাই বলি, বা যেই ধরনের কোশ্চেনই লিখি বা যাই জানতে চাই, চ্যাট জিটিপি আমাদের কিন্তু সেটা তোমার খুব দ্রুত অটোমেটিকই দেয়। ধরো আমরা এখানে জীবনযাপন নিয়ে কিছু জানতে চাই, যেমন ধরো জীবনযাপন সম্পর্কে বিভিন্ন টিপস বা কিছু টিপস এর কাছে আমরা চাই।
ধরো জীবনযাপন সম্পর্কে কিছু টিপস দাও বা যাই হোক, আমরা তার কাছে কোশ্চেন করলাম, আমরা শর্ট লিখলাম। এখন দেখো এই জীবনযাপন সম্পর্কে সুন্দরভাবে আর্টিকেল লিখে বা আমাদের কন্টেন্ট লিখে দিচ্ছে। যেমন প্রতিদিন দিনদৈনিক আমাদের যে পেজগুলো আছে, এখানে আমরা প্রায় 10টার উপরে 10টার মতো সৃজনশীল হন বা এরকম 10টা আমাদের কি করছে, সে টিপস দিচ্ছে যে কীভাবে সুন্দর জীবনযাপন করা যায় বা এরকম বিষয় দিচ্ছে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত এরকম কাজ ও বিনোদনের মাধ্যমে ভারসাম্য বজায় রাখুন। বা এটা আমরা এখন কপি করে নিয়ে Ctrl+C কপি আর Ctrl+V হচ্ছে পেস্ট। আমরা এখন আমাদের পেজে যাই। এখন দেখো আমরা এখানে শুধুমাত্র ইনফরমেশন পেলাম, এখন আমাদের কিছু ছবি দরকার বা পিকচার বা ইমেজ দরকার। সেই ইমেজগুলো আমরা জীবনযাপনের সাথে রিলেটেড এরকম ইমেজ আমরা নিতে পারি। কোথা থেকে? গুগল থেকে, গুগল ইমেজ থেকে নিতে পারি। তবে আমরা গুগলে সার্চ দিলাম জীবনযাপন লিখে। দেখো নেট একটু স্লো, এর জন্য একটু ওয়েট। তো এখানে দেখো ইমেজ আছে, ইমেজে গেলেই আমাদের অনেক ইমেজ আছে জীবনযাপন বিষয়ে। তো এই ক্ষেত্রে তোমার যেই ছবিগুলো ভালো লাগে, আমি এই ছবিটা নিলাম। তো তোমাদের যেই ছবি ভালো লাগলে সেম নিয়মে ওরা এখানে ছবি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে 2টা ছবি নিয়ে আমি ধরো এখান থেকে আমরা সেভ করলাম, ডাউনলোড করে নিলাম। তার পরবর্তীতে আমরা আরেকটা ছবি ডাউনলোড করি। এখন আমরা পোস্ট করি, আমরা ফেসবুকে যেরকমভাবে পোস্ট করি সেইভাবে পোস্ট করতে পারি। ধরো আরেকটা ছবি নিয়ে নিই। জীবনযাপন সম্পর্কে তোমার যেটা পছন্দ, তুমি যেটা পোস্ট করবা সেই অনুযায়ী তুমি তোমার সেই ছবিটা নিবা বা ডাউনলোড দিবা। ধরো আমি এখান থেকে এটা নিলাম। তো পিকচারের উপরে ক্লিক করলে, তুমি রাইট বাটন ক্লিক করলে সেখানে লেখা আসবে সেভ অ্যাজ পিকচার। আমরা এভাবে ডাউনলোড দিতে পারি। এখন আমরা এটা পোস্ট করে দিব। ইমেজে গেলাম, ইমেজ থেকে আমরা প্রোফাইল থেকে দেখো আমরা যেভাবে নিজেরা পোস্ট করি, ছবি আপলোড দিই বা নিজেরা যে পোস্ট করি সেই পোস্ট অনুযায়ী আমরা এখানে পোস্ট করে দিই। আমরা এখানে লেখাটা কপি পেস্ট করলাম Ctrl+V এবং এখানে আমরা ছবিটা অ্যাড করে দিব। তো আমরা বিষয় হচ্ছে আমরা যত সুন্দরভাবে আমাদের পোস্টটা সাজাবো তত ওই অনুপাতে কিন্তু আমাদের এখানে অনেক লাইক ফলোয়ার বেড়ে যাবে। তো আমরা পোস্টের নিয়মে খালি পোস্ট করে দিই ছবিগুলো। দেখো আমরা যে 2টা ছবি ডাউনলোড দিলাম সেইগুলো এখানে অ্যাড করে দিলাম এবং পোস্ট। যদি আমরা এই প্রোডাক্ট সেল করতাম তখন এই পোস্টটা অন করে দিতে পারতাম। ওকে, পাবলিশ অরিজিনাল পোস্ট। তবে পোস্টটা যাতে সুন্দর হয় ওরকমভাবে পোস্ট করবা। ধরো আমরা আমাদের প্রোফাইলে যাই, দেখি যে আমরা এই পোস্ট করলাম, এটার জন্য দেখো এখানে এই পোস্টটা চলে আসছে এখানে। তাহলে আমাদের একটা কন্টেন্ট তৈরি করতে, ChatGPT দ্বারা কন্টেন্ট তৈরি করতে কিন্তু আমাদের বেশি একটা সময় লাগে না। বা আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করলাম, কন্টেন্ট তৈরি করলাম। এখন দেখো আমরা শিখবো কি, বিভিন্ন পেজে গেলে আমাদের অটো মেসেজ আসে। সেই অটো মেসেজটা আমাদের হচ্ছে মেটা বিজনেস সুইটে কাজ করা হয়। সেই ক্ষেত্রে আমরা মেটা বিজনেস সুইটে আসলাম। তো মেটা বিজনেসে কীভাবে আমরা অটোমেশন, অর্থাৎ অটোমেটিক যে মেসেজ আসার যে সিস্টেমটা বা প্রক্রিয়াটা, আমরা এটা এখান থেকে অ্যাড করতে পারবো। তবে এটা আমাদের ইনফরমেশন পেজ, এখানে অটোমেশনটা বেশি গুরুত্বপূর্ণ না, তবুও আমরা দিতে পারি। তবে যখন আমরা কোম্পানি পেজটা তৈরি করব তখন বেশি দরকার। এখানে আমরা ইনবক্সে যাব, ইনবক্স থেকে দেখো। তবে এই মেটা সুইটের এই কাজটা আমাদের খুব বেশিরভাগ সময় প্রয়োজন পড়ে। বেশিরভাগ আমরা যদি কোনো প্রোডাক্ট বা কোম্পানি পেজ খুলি তখন আমাদের এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বা বেশি প্রয়োজন। যাই হোক, আমরা ইনবক্সে ক্লিক করি। ইনবক্স থেকে আমরা এখানে দেখবা একটা অটোমেশন, একটা আইকন বা আমাদের অটোমেশনের অপশনটা এখানে আসবে। তো আমার নেটটা একটু স্লো, আজকে খুব স্লো কাজ করতেছে, হয়তো একটু ওয়েট করি আমরা। দেখো আসছে,
এখানে যে এই যে চিহ্নটা পেছানো, এটা হচ্ছে অটোমেশন। এই অটোমেশনটা হচ্ছে অটোমেটিক রিপ্লে সিস্টেম আর কি। অটোমেটিক আমরা যদি অনলাইনে নাও থাকি তখন এটা অটোমেটিক কিছু লেখা আমরা যদি সেট করে দিই বাই ডিফল্ট, তো সেক্ষেত্রে তোমার এখানে তোমার সেই লেখাগুলো অটোমেটিক চলে আসবে। যেমন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। এখানে দেখো ইনস্ট্যান্ট রিপ্লে। ইনস্ট্যান্ট রিপ্লে মানে কি, শুধুমাত্র সে যদি আমাদের ক্লিক করে যদি হাই দেয় অথবা লাইকও দেয়, তখনও তার মেসেজ মানে তার কাছে অটোমেটিক চলে যাবে। আমরা ইনস্ট্যান্ট রিপ্লে এখানে অন করে দিব। দেখো এটা শো করুক। আমরা এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লে এটা অন করব। এখানে তোমার ইনস্ট্যান্ট রিপ্লে অন করার পর আমরা এখান থেকে মেসেজ এটা অন করে দিব। তো আমরা এখানে মেসেজ এটাতে টিক দিয়ে দিব, একটা টিক দিয়ে আমরা এখানে জাস্ট মেসেজগুলো লিখে দিব। ধরো ইনস্ট্যান্ট রিপ্লে অন অ্যান্ড চ্যানেলে এখানে যেটা মেসেঞ্জার থেকে রিপ্লে যাবে সেটা আমরা এখান থেকে অন করে দিই। এখন দেখো আমাদের এটা মূলত ইনফরমেশন পেজ বেশি গুরুত্বপূর্ণ না এই লেখাটুকু। যেমন এখানে হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট, এখানে যেটা আছে সেটা আমাদের কিন্তু আসলে ইনফরমেশন পেজ আমাদের কিন্তু বেশি লাগে না। তবে আমরা যখন কোনো প্রোডাক্ট সেল, এটাকে আপনি অর্ডার করতে চাচ্ছেন বা আপনাকে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, এরকম অনেকগুলো বিষয় আমরা ইয়ের ক্ষেত্রে দিতে পারি, অর্থাৎ প্রোডাক্ট সেল অথবা আমরা কোম্পানি পেজের ক্ষেত্রে দিতে পারি। তো যাই হোক, আমরা এখানে আমরা একটা নর্মাল একটা SMS লিখে আমরা এটাতে সেভ করতে পারি। ধর আমরা এখানে লিখতে পারি যে আমাদের সাথে যোগাযোগ বা আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, এরকম কিছু আমরা লিখতে পারি। এখানে তুমি মূলত যাই লিখবা, এখানে যেটা লিখবা সেটা হচ্ছে তোমার পেজে এসে কেউ যদি তোমার মেসেঞ্জার থেকে লক করার পরে তুমি মানে না থাকলেও, তুমি যদি অনলাইনে নাও থাকো বা তুমি যদি রিপ্লে নাও দাও, অটোমেটিকলি সেটা থেকে রিপ্লে পেয়ে যাবে, রিপ্লে চলে যাবে। যেমন আমি এখানে লিখি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। তো এরকমভাবে তুমি এখান থেকে লিখে দিতে পারো। যাই হোক, আমরা লিখি যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। তারপর তুমি এখানে লিখতে পারো যেহেতু ইনফরমেশন পেজ আমাদের, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি, এরকম বিষয়টা লিখতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা বেশি কন্টেন্ট লিখি, তখন যদি কেউ মেসেজ করে বলে যে আপনি এই সম্পর্কে কিছু লেখেন, এর জন্য আমরা এখানে লিখতে পারি যে কিভাবে সহায়তা করতে পারি। অথবা কারো কোম্পানি পেজ বা প্রোডাক্ট পেজের বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের ইনফরমেশন পেজে যখন বেশি ট্রাফিক থাকবে, তখন তারা আমাদের লক করবে। এর জন্য আমরা এটাও লিখতে পারি যে কীভাবে সহযোগিতা করতে পারি তাকে, মানে সে আমাদের যাতে একটা অফার দিতে পারে, এরকম বিষয়টা আমরা এখানে তুলে ধরতে পারি। অথচ তুমি এখানে যাই লেখো সেটাই কিন্তু ইনস্ট্যান্ট চলে যাবে, বা তোমার যে SMS করবে তোমার তার কাছে চলে যাবে। আমরা এটাই লিখলাম যে কি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ এবং কীভাবে সহযোগিতা করতে পারি। তো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তুমি এটা সেভ করে দিতে পারো। তবে সেভ করার আগে একবার কপি করে রাখবা, কারণ সবসময় দেখা যায় সেভ হয় না। এই জন্য তোমার আগে সেভ করলাম, সেভ করে আবার চেক দিবা যে এটা সেভ হয়েছে কিনা। দেখো আমরা এখানে এটা বেড়ে গেলে আবার এসে দেখবো যে এখন আবার এডিট অপশানে যাবা, এডিট অপশান থেকে দেখবা যে আসলে আমাদের সেটা সেভ হয়েছে কিনা। প্রথম পর্যায়ে অনেক সময় সেভ হয় না। যাই হোক, আমরা আবার এডিট অপশানে দেখি যে আসলে আমরা এটা সেভ হয়েছে কিনা। আমাদের এটা দেখো সেভ হয় নাই, তাহলে তুমি সেই লেখাটা আবার এখানে পেস্ট করে দাও। কপি করে রেখেছিলাম বিদায়, দেখছো আমরা এখানে আবার লিখতে পারলাম, অথবা তোমার পুনরায় লিখতে হতো। তাহলে আমরা এখানে পেস্ট করে দিই। এখন সেভ করে দিই। এখন সেভ করার পর আবার এডিট অপশানে চেক দিলে দেখো এটা থেকে যাবে ইনশাল্লাহ। তো দেখো এখানে রয়ে গেছে আগের লেখাটা অবশ্যই এখানে আছে। এই যে যেমন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, কীভাবে সহযোগিতা করতে পারি, এটা লেখা আছে। যাই হোক, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তো তোমরা সবাই নিজের একটা পেজ খুলবা, সেটার সেটিং করবা, লিঙ্ক শর্ট করবা এবং কীভাবে পোস্ট করবা সেটা আমি দেখাই দিলাম। তো সবাইকে ধন্যবাদ।